বান্দরবন বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে একটি অন্যতম বৈচিত্র্যময় জেলা, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। আরো রয়েছে পাহাড়ি বুক ছিঁড়ে তৈরি হওয়া আঁকাবাঁকা রাস্তা আর ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটক স্পট, যেখানে চাইলেই আপনি মেঘের বেলায় বসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে আপনাকে আসতেই হবে এই বান্দরবনে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবনের শহর ও আশেপাশের লান্টং মন্দির, সুন্দর পর্যটক স্পট গুলোর আসল সৌন্দর্য। আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বান্দরবান ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতার একটি গাইডলাইন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, চলুন পাহাড়ের রানী বান্দরবনের পথে পথে। আমরা আজকে যাত্রা শুরু করি গাজীপুরের মানা চৌরাস্তা থেকে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 325 কিলোমিটার। আপনারা বান্দরবনে বিভিন্ন উপায়ে যেতে পারেন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ট্রেন আর বাস। এছাড়াও আপনারা মাইক্রো প্রাইভেট কার ভাড়া করে একদিনের জন্য আসতে পারেন এই বান্দরবন জেলা। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে বান্দরবনে বাস চলাচল করে, তার মধ্যে সায়দাবাদ ও আব্দুল্লাহপুর হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। ঢাকা থেকে নন এসি ভাড়া 700 থেকে 800 টাকা, আর এসি কন্ডিশন অনুযায়ী 1100 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে ভাড়া নিয়ে একটু দরাদরি করতেই হবে। এছাড়া আপনারা যদি বান্দরবনে ট্রেনে যেতে চান, তাহলে আপনাকে যেতে হবে প্রথমে চট্টগ্রাম মহানগর। চট্টগ্রাম নতুন ব্রিজে, আর আমার পাশে দেখতে পাচ্ছেন বৃষ্টি, আর এখন বাজে রাত্র আনুমানিক 2:30টা। এখন আমরা চট্টগ্রাম এসে পড়ছি। সেক্ষেত্রে মহানগর এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস অথবা চট্টগ্রাম মেল দিয়ে যেতে পারবেন চট্টগ্রামে। তারপর চট্টগ্রাম থেকে যে কোনো সময় যে কোনো বাসে যেতে পারবেন এই বান্দরবন জেলায়। চট্টগ্রামে ট্রেনের ভাড়া মেলে মাত্র 100 টাকা, আর অন্যান্য শোভন চেয়ার 450 টাকা, আর এসি চেয়ার পাবেন 1025 টাকার মধ্যে। আমরা আজকে যাত্রা শুরু করি মোটরসাইকেল দিয়ে, কারণ মোটরসাইকেলের মাধ্যমে ভ্রমণের প্রত্যেকটা স্থান খুঁটিনাটি তুলে আনা সম্ভব হয়। কত শত ছোট ছোট গ্রাম, ছোট ছোট শহর পেরোই, তা মনে রাখা দুষ্কর। তো এই শহর, এই গ্রামগুলো আমাদেরকে অনেকটা আনন্দের ভিতর দিয়ে নিয়ে যায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের রাজ্য বেশি বেশি আমরা পৌঁছালাম বান্দরবনের বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নীলগিরিতে। এখানে প্রবেশ করতে আপনাদের জনপ্রতি 100 টাকা করে লাগবে। এছাড়া আপনাদের যে বাহনটি নিয়ে আসেন সেটি রাখার জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হবে, আর এখানে সার্ভিস চার্জের চার্জ দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী সার্ভিস চার্জ দিতে পারবেন। তো আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি, তাই আমাদের 50 টাকা নিয়েছে এই রাখার জন্য। দেখতে পাচ্ছেন সামনে একটি ফুলের বাগান, আর এটির ভিতরের গেট দিয়ে কিন্তু আমরা বের হব। এখানে রয়েছে বান্দরবনের ম্যাপ, কোথায় কোন স্পট রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। যেমন আলীকদম, থানচি সহ বিভিন্ন স্পট লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
এই পুরো পর্যটক স্পটটি সেনাবাহিনী আওতাধীন পরিচালিত হয়, ফলে নিরাপত্তা নিয়ে তেমন কোনো সংখ্যা নেই। এখান থেকে দেখতে পারবেন নদী, পাহাড়, ঝর্ণা আর শুনতে পারবেন বাতাসের সাথে ভেসে আসা পাহাড়ি ঝর্ণার মিষ্টি শব্দ। এখানে রাত্রি যাপন করতে পারবেন আর এখান থেকে পাহাড়ে বুকে ভোরের সূর্যোদয় আর গোধূলি বিকালে সূর্যাস্ত কিন্তু দেখতে পাওয়া যায়। জানস চত্বর থেকে আপনারা বিভিন্ন গাড়ি ভাড়া করতে পারবেন, যেমন জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন সারাদিনের জন্য। কিন্তু আপনাদেরকে যাত্রাপথে সকল দর্শনীয় স্থানের কথা বলে নিতে হবে যে আমরা সবগুলো দর্শনীয় ছোট ছোট দর্শনীয় স্থানগুলো কিন্তু আমরা অল্প অল্প করে নেমে ঘুরে দেখবো। তা না হলে তারা কিন্তু অনেকটা আপনাকে বিপদে ফেলবে, যে অতিরিক্ত ভাড়া কিন্তু তা নিতে চাইবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে ভাড়া করার আগেই বলে নিতে হবে এই তথ্যগুলো। আপনারা যদি নীলগিরি, নীলাচল সহ যাত্রাপথে সকল স্পটগুলো দেখতে চান তাহলে আপনাদেরকে একটি জিপ ভাড়া করতে হবে, যেখানে ভাড়া নিবে 600 টাকা। এছাড়াও আপনারা যদি 5 জন বা তার কম হন তাহলে সিএনজি ভাড়াও করতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা কমে যাবে। আর এখানে রয়েছে পাহাড়িদের নিজেদের উৎপাদিত বিভিন্ন টাটকা ফল আর বন জঙ্গল থেকে নিয়ে আসা অনেক কিছু, আর এখানে এসে তারা এগুলো বিক্রি করে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাহাড়ি তেঁতুল, কলা, আনারস, পেঁপে, নানা ফল। তবে সবচেয়ে বেশি দেখা গিয়েছে কলা আর পেঁপে। এই খাবারগুলো, এই ফলগুলো আমি সবচেয়ে বেশি এখানে কিন্তু দেখতে পেয়েছি। আর এখানে একটি খাবার হোটেলে রয়েছে, তবে এখানে খাবারের মান অনুযায়ী দামটা আমার কাছে অনেকটা বেশি লেগেছে। সেজন্য আপনারা যারা ট্যুর দেবেন, যদি ফ্যামিলি ট্যুর দেন তাহলে সবচেয়ে ভালো হয় কিছু খাবার বাড়ি থেকে শুকনো খাবার কালেক্ট করে নিয়ে আসা। তাহলে এখানে খরচটা যেমন কম পড়বে, আপনারা তৃপ্তি সহকারে খেতেও পারবেন। প্রিয় দর্শক, বরাক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের বান্দরবনের ভ্রমণটি শেষ হতে চলেছে। সত্যিকার অর্থে কয়েকটি পর্যটন স্পট ছাড়া একদিনে পাহাড়ের গভীরের দৃশ্যগুলো দেখা সম্ভব নয়। ফিরে যাচ্ছে পাহাড়গুলো মায়া ছেড়ে। নেক্সট ট্যুরে আমাকে কোথায় দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভ্রমণ গাইডটি সাজানোর চেষ্টা করব। দেহটা চলে গেলেও মনটা পড়ে থাকবে এই পাহাড় আর পাহাড়ি মানুষের মাঝে। ভিডিও করা শুধু আপনাদেরকে নতুন করে পৃথিবীটাকে ঘুরে দেখানো, আর বিনিময়ে শুধু চাইবো একটি লাইক, একটি কমেন্ট। আজ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব।
যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। ফিরে আসবো নতুন কোনো খরস্রোতা নদীর ধারে বা কোনো পাহাড়ের চূড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।